এখানে গণামারে বলতেছে একটা বালক 10তলা বিল্ডিং থেকে 100 গ্রামের একটা বল নিচের দিকে ফেলে দিচ্ছে। তো এখন আমাদের এই গণামারে প্রশ্ন হচ্ছে যে বলটি কত সময় পর মাটিতে আঘাত করবে, অর্থাৎ এখানে আমাদের টি বের করতে হবে। তা আমরা গতিসূত্র থেকে যেটা জানি যে সুহাত এর মধ্যে এস দেওয়া আছে, এস মানে তো এখানে এইচ, তো এইচ এর মান কত, যেহেতু 10তলার গ্রিল থেকে ফেলতেছে আমরা এখানে হিসাবে সুবিধার্থে 9তলা পর্যন্ত হাইট চিনতে পারবো, যে 9তলার উপর থেকে ফেলতেছে অর্থাৎ 9তলা পর্যন্ত কত হয়, প্রতিতলা 5 মিটার, তাহলে 9তলা হবে 5 নাম 45 মিটার। তাহলে এখানে এস দেওয়া আছে 45, আর ইউ ইনিশিয়ালি কি বলের আদি বেগ 0, ফাইনাল বেগ দেওয়া নাই, আর ত্বরণ তো আমরা জানি জি, আর আমাদের টি বের করতে হবে। তাহলে গতির যে সূত্রে ভি নেই সেই সূত্রটা ইউজ করতে হবে। সেই সূত্রটা কোনটা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু এখানে ইউ এর মান 0, তাহলে এই পার্টের মানটা 0। এখান থেকে আমরা টি বের করব। তাহলে আমরা এখানে টি স্কোয়ার ইকুয়াল টু এখানে 2 আর এস 2s বাই জি, তাহলে টি এর মান হবে √2s বাই জি। তো এস এর মান আমরা কি দেখতেছিলাম 45 মিটার ভাগ জি এর মান 9.8, এখানে অ্যান্সার আসবে 3.03 সেকেন্ড, অর্থাৎ 3.03 সেকেন্ড পরে বলটি উপর থেকে মাটিতে পড়বে। তো নেক্সট আমরা ঘ নাম্বার দেখব। তো এখানে আমাদের প্রশ্ন বলছে শিশুটি 10 নম্বর তলা থেকে একটা বল নিচে ছেড়ে দিল, যে ভবনটির সপ্তম আর চতুর্থ তলায় বলটির মোট শক্তি সংরক্ষিত হবে। সপ্তম তলা কোনটা? এই 6 তলা, অর্থাৎ আমরা ধরবো যে 6 তলা উপরের তলা তো 7 তলা, তাহলে আমরা ধরবো এইটা সপ্তম তলা। আর চতুর্থ তলা কোনটা? 3 তলার উপরেরটা চতুর্থ তলা। তো এখানে আমরা ডিস্টেন্স কিভাবে নির্ণয় করবো? 3 তলার উপরে বা 15 মিটার উপরে। আর 7 নম্বর তলা হলো 530 মিটার, 30 মিটার পর্যন্ত কি আমাদের 6 তলা, এবং 6 তলার উপরেই তোমাদের 7 তলা। তো আমাদের বলটার মোট শক্তি নির্ণয় করতে হবে। শিশুর উচ্চতা কত মিটার? সে 10 তলা থেকে, অবশ্যই সে 10 তলা জানা যায় ফেলছে, তোমার সে 9 তলার উপরে। তো 9 তলা পর্যন্ত কত হয়? 5 নাম 45 মিটার, যেহেতু প্রতিতলা 5 মিটার করে, তাহলে শিশু যেটা থাকবে 45 মিটার উপর থেকে সে ফেলছে। তো এখন আমরা এটা ইন শর্টে লিখবো। এখন আমরা বের করব এই সপ্তম তলা, ধরো এটা এ পয়েন্ট, আর চতুর্থ তলা এটা বি পয়েন্ট, এই দুই পয়েন্টের গতিশক্তি আর বিভব শক্তির সমান। সর্বপ্রথম আমরা এই পয়েন্টটা দেখি। মোট শক্তি হলো এই পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। এখন 30 মিটার উচ্চতায় এই বলটির বিভব শক্তি কত সেটা আমরা বের করবো কি, ভূমি থেকে যদি এই সূত্র থাকে 30 মিটার উপরে, সেটা বের করবো আমরা mgh সূত্র দিয়ে। এখানে এম এর মান কত দেওয়া আছে? 100 গ্রাম। 100 গ্রাম ইকুয়াল টু 0.1 কেজি, তাহলে 0.1 গুণ 9.8 গুণ এইচ এর মান কত 30 ইকুয়াল টু 29.4 জুল। আর এই পয়েন্টে গতিশক্তি কত? ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। তো এখানে আমরা ভি স্কোয়ার কিভাবে বের করবো, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এস, এই সূত্র দিয়ে। তো ইনিশিয়ালি যখন বালকটা উপর থেকে বলটা ফেলছিল তখন তার আদিবেগ ছিল 0, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2জি এস। তো এই ভি স্কোয়ার মানটা আমরা এখানে বসাই দিই, হাফ এম গুণ 2জি এস। তো এখানে এস এর মান কত হবে, যে 45 মিটার দূরত্ব থেকে 30 মিটার দূরত্বে পৌঁছাবে, তাহলে এখানে এতটুকু দূরত্ব 15 মিটার, মান বসাই দিই, আর এস এর মান 14.7 জুল। তো এই মানগুলো আমরা এখানে বসাই দিই, ইপি 29.4 প্লাস 14.7 44.1 জুল। হ্যাঁ, এটা কোন বিন্দুতে মোট শক্তি? এ পয়েন্টে। আমরা নেক্সট দেখবো কি বি পয়েন্টের মোট শক্তি কত। এই বি বিন্দুতে বিভব শক্তি কত এটা নির্ণয় করবো আমরা কি এমজি সূত্র দিয়ে। এ এর মান তো 0.1 গুণ জি এর মান 9.8, আর বি বিন্দু পর্যন্ত উচ্চতা 15 মিটার ইকুয়াল টু 14.7 জুল। আর এই পয়েন্টের গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু সেম। বস্তুটা কোথেকে কই পড়বে? একদম উপর থেকে নিচ পর্যন্ত পড়বে, তাহলে উপরে কত? ইউ এর মান 0, আর এই 45 মিটার থেকে 15 মিটার পর্যন্ত পড়তে সে দ্রুত উত্তোলন করবে। এস এর মান এখানে 35 থেকে 15 30, তাহলে ইউ এর মান 0, ইউ থাকলো না, তাহলে 2gs থাকবে। তো এখানে আমরা ভি স্কোয়ার মান 2gs বসাই দিছি, কাটাকুটি করার পরে আমরা এম এর মান কত আসবে? থাকবে এম এর মান 0.1 গুণ জি এর মান 9.8 গুণ এখানে এস এর মান 35 থেকে 15, 35 থেকে 15তে আসবে, অর্থাৎ 30 মিটার ইকুয়াল টু 29.4 জুল। এখন আমরা এই বিভব শক্তির সাথে যোগ করে দিই, 14.7 জুল যোগ 29.4 জুল ইকুয়াল টু
এটা কি আসতেছে 40.1 জুল। আমরা কি দেখতেছি যে এই বিন্দুতে 40.1 জুল, আবার বি বিন্দুতেও 40.1 জুল। এটাই ছিল আমাদের কি শক্তির নিত্যতা সূত্র, যে প্রতি পয়েন্টে মোট শক্তি সমান। তো এইটুকুই আমরা অ্যান্সার।